তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আশা করছি তোমরা ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনাটা ঠিকঠাক ভাবে করছো। আমরা আপার প্রাইমারির জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি। আমরা এর মধ্যেই আছে জানবো তোমাদের সিডিপির মধ্যে যে শিশুর বিকাশ সম্পর্কে যে চ্যাপ্টারটা আছে সেই সম্পর্কে আমরা আজ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথম দেখো দিয়েছে কি 1 নম্বর কোশ্চেন, শিশুর বিকাশ হলো উচ্চতা ও ওজন বৃদ্ধি, উচ্চতা, ওজন এবং কাজের পারদর্শিতা বৃদ্ধি, কাজের পারদর্শিতা বৃদ্ধি, উপরের কোনোটিই নয়। তাহলে বিকাশ বলতে কি বোঝাবে? শুধু উচ্চতা এবং ওজন নয়, তার সঙ্গে কাজের পারদর্শিতারও বৃদ্ধি ঘটবে, অপশন 2। পরের কোশ্চেন, শিশুর বিকাশ সম্পর্কীয় জ্ঞান শিক্ষকের নিকট বিশেষ প্রয়োজনীয়, কারণ বয়স অনুযায়ী বিভিন্ন দিকের বিকাশ সম্পর্কীয় তথ্য প্রত্যাশা করা যায়। সামঞ্জস্যপূর্ণ বিকাশের জন্য অনুকূল পরিবেশ রচনা করা সম্ভব। প্রত্যাশা অনুযায়ী বিকাশ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। দেখো উপরে যে কটা এখানে আছে একটার মধ্যেও কোনো কিছু ভুল নেই। তাহলে শিক্ষক যখন শ্রেণীর মধ্যে ক্লাস নেবেন তিনি বয়স অনুযায়ী বিভিন্ন দিক সম্পর্কে প্রত্যাশা করতে পারবেন। সামঞ্জস্যপূর্ণ বিকাশের জন্য ঠিকঠাক পরিবেশ তিনি রচনা করতে পারবেন ক্লাসের মধ্যে। এবং যদি বিকাশ ঠিকঠাক ভাবে না হয় তাহলে তার জন্য কি হবে, কি গ্রহণ করা দরকার ব্যবস্থা, সেটাও তিনি নিতে পারবেন। এখানে হয়ে গেল আমাদের 4 নম্বর অপশন, উপরের সবকটি। এরপরে দেখো দিয়েছে নিম্নের সঠিক বক্তব্যটি উল্লেখ করো। কি? বিকাশ এবং বৃদ্ধি যেটা আছে ঠিক আছে একই অর্থে ব্যবহৃত হয়। 2 নম্বর, বৃদ্ধি হলো দেহের আয়তন ও কাঠামোগত পরিবর্তন এবং দেহের অভ্যন্তরীণ যন্ত্রাংশ এবং মস্তিষ্কের বৃদ্ধি। 3 নম্বর হচ্ছে বৃদ্ধি হলো কারণ, বিকাশ হলো তার ফল। 4 নম্বর, বৃদ্ধি ও বিকাশ উভয়ের পরিবর্তনের কারণ হলেও এখানে একটু ভুল আছে, ঠিক আছে, এটা কি হবে? পড়াশোনা নয়, এটা পরস্পর হবে। হলো, তাহলে কি আছে? বৃদ্ধি ও বিকাশ একই অর্থে তো ব্যবহার করা হয় না, এটা ঠিক আছে। এখানে দেখো আয়তন কাঠামো সব সম্পর্কে বলে, খালি শুধুমাত্র বৃদ্ধি সম্পর্কে বলেছে, বিকাশও বলেনি, তাহলে এটাও হলো না। 4 নম্বর অপশন যেটা দিয়েছে বৃদ্ধি ও বিকাশ উভয় পরিবর্তনের কারণ হলেও পরস্পর নিরপেক্ষ, তাহলে সেটাও হচ্ছে না। তাহলে আমাদের হয়ে যাচ্ছে কি অপশন 3, বৃদ্ধি হলো কারণ, বিকাশ হলো তার ফল। তারপরে লিখেছে কি প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশুরা কোন বিষয়ে এগিয়ে থাকে। তাহলে দেখো এটা তোমরাই বলতে পারবে। কি আছে? স্মৃতিশক্তি, অবশ্যই স্মৃতিশক্তি বড়দের বেশি হবে। অনুকরণের শক্তিও বড়দের বেশি হবে, কোনোটি নয়তো হচ্ছে না। তাহলে কল্পনা শক্তি, মানে শিশুরা মনে মনে অনেক কিছু কল্পনা করে নেবে, কিন্তু তোমরা দেখবে সেই হিসাবে তোমরা কোনটা কল্পনা দিয়ে হতে পারে বা কোনটা হতে পারে না সেই জ্ঞানটা তোমাদের মধ্যে আছে, কেন? তোমরা বড় হয়ে গেছো। তাই জন্য শিশুরা সবসময় কোন বিষয়ে গিয়ে আছে? কল্পনা শক্তিতে। তারপরের কোশ্চেন, সমস্ত ধরনের সহজাত প্রবণতা সম্পূর্ণরূপে বাস্তবায়িত করতে গেলে পরিবেশের সহযোগিতা প্রয়োজন, পরিবেশ সহযোগিতা প্রয়োজন হয় না, সহযোগিতা হলে ভালো হয়, পরিবেশ বাধা সৃষ্টি করে। তাহলে সহজাত প্রবণতাকে যখন বাস্তবায়িত করতে যাবো তখন কি পরিবেশ তো বাধা সৃষ্টি তো করবে না, ঠিক আছে। সহযোগিতা পেলে ভালো হয়, এটা ধরো আমি মেনে নিলাম। হ্যাঁ, সহযোগিতা প্রয়োজন হয় না, এটাও হবে না। এবার ভালোর মধ্যে কোনটা বেশি ভালো, যে সহযোগিতা প্রয়োজন না হলে ভালো হয়? অবশ্যই সহযোগিতা ছাড়া কাজ হবে না, তাহলে প্রয়োজন। তাহলে এখান থেকে আমরা ভালো হয় এরকম ভাষা ভাষা উত্তর, এটা আমরা নমুনা যখন আমরা কংক্রিট উত্তর পেয়ে যাচ্ছি, ঠিক আছে। চলো পরের কোশ্চেন। বলছে শিশুর আত্ম উপলব্ধিতে সাহায্য করে উত্তম স্বাস্থ্য, নিজের সম্পর্কে সঠিক ধারণা, অর্জনযোগ্য লক্ষ্য স্থাপন না উপরের সবকটি। তাহলে আত্ম উপলব্ধির জন্য, নিজেকে উপলব্ধি করার জন্য কি লাগবে? উত্তম স্বাস্থ্য লাগবে, নিজের সম্পর্কে ধারণা লাগবে সঠিক, যে আমি কতটা কি পারি না পারি সেই সম্পর্কে ধারণা। অর্জনযোগ্য লক্ষ্য স্থাপন মানে এমন তুমি লক্ষ্য স্থাপন করে দিলে যে আমি একদিনে আজকে আমি 200 কিলোমিটার পথ হেঁটে ফেলবো, সেটা অবশ্যই সম্ভব নয়। তাহলে কি করতে হবে? অর্জনযোগ্য এমন লক্ষ্য স্থাপন করবো যেটা অর্জন করতে পারি। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? যেহেতু সবকটাই আমার ঠিক, তাহলে আমার উত্তর হয়ে যাবে উপরের সবকটি। পরে চলে আসো, শিশুর বিকাশের ক্ষেত্রে প্রথম দিকের বিকাশ পরবর্তী বিকাশ অপেক্ষা তাৎপর্যপূর্ণ, পরবর্তী স্তরের বিকাশ প্রথম দিকের তাৎপর্যপূর্ণ।
প্রথম ও পরবর্তী বিকাশ সমগুরুত্বপূর্ণ, সঠিকভাবে বলা যায় না। কিরকম? ধরে নাও তুমি একটা বাড়ি বানাচ্ছ, ঠিক আছে, এইটা ধরো তোমার বাড়ি তুমি বানাচ্ছ, তুমি 3 তলা বাড়ি বানাবে। হ্যাঁ, 3 তলা বাড়ি বানাচ্ছ ধরে নাও। তুমি নিচের তলাটা ধরো ভালো করে কাজ করলে না, মাটির গাঁথনি করলে, তারপরে ওপরের তলা কি থাকবে? আমাদের কি মনে হয়? অবশ্যই থাকবে না। তার মানে কি নিচের তলাটাকে আগে ঠিকভাবে গঠন করতে হবে, না হলে পরবর্তী তলাগুলো ধসে পড়ে যাবে। শিশুর ক্ষেত্রেও তাই, যে প্রথম দিকের বিকাশটা বেশি গুরুত্বপূর্ণ। প্রথম দিকের বিকাশটা আগে ভালো করে হবে, তারপর পরবর্তীগুলো ঠিকঠাক থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অপশন 1 একটা হয়ে গেল। তারপরে বলছে কি শৈশবকালীন বিকাশে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ তা হলো পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখা, পরিবারের সদস্য পিতা মাতা দ্বারা অবহেলিত না হওয়া, উৎসাহজনক পরিবেশ বা শিশুর দৈহিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা গ্রহণ করে। উপরের সবগুলি, তাহলে কি সব কটাই দরকার? দেখো, একটা ভালো যদি শিশুর শৈশবকালে বিকাশ হতে চাই, তাহলে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক বজায় থাকতে হবে, পিতা মাতার দ্বারা অবহেলিত হবে না, দেখা গেল যে পিতা মাতা কেউ তাদের গুরুত্ব দিচ্ছে না, ঠিক আছে, তাহলে সেটাও হবে না। উৎসাহজনক পরিবেশে, এটার ক্ষেত্রেও ঠিক, কেন? যে শিশুকে উৎসাহ দিতে হবে, প্রথম থেকেই তাকে নেতিবাচক যদি শিক্ষা দেওয়া হয় সেক্ষেত্রে সেটা তার ক্ষেত্রে উল্টো রূপে কাজ করবে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, বিকাশের ফলে 4 রকমের পরিবর্তন ঘটে। প্রথম কি বলছে? শারীরিক এবং মানসিক পরিবর্তন, আনুপাতিক পরিবর্তন, পুরনো বৈশিষ্ট্যগুলির বিলুপ্তি, নতুন বৈশিষ্ট্য আগমন। দ্বিতীয়তে কি বলেছে? 3 রকম পরিবর্তন ঘটে, শারীরিক ও মানসিক পরিবর্তন, পুরনো বৈশিষ্ট্যগুলির বিলুপ্তি এবং নতুন বৈশিষ্ট্যগুলির আয়ত্তীকরণ। 2 রকমের পরিবর্তন ঘটে, শারীরিক ও মানসিক পরিবর্তন। শারীরিক এবং মানসিক পরিবর্তন, আনুপাতিক পরিবর্তন এবং নতুন আচরণ আয়ত্তীকরণ, এই 3 ধরনের পরিবর্তন ঘটে। মানে কি? এবার হচ্ছে শারীরিক ও মানসিকটা তো বুঝলাম, আনুপাতিক পরিবর্তন মানে মানে যে অনুপাতে বৃদ্ধি হওয়ার কথা সেই অনুপাতে মানে শরীরের সব দিকের বৃদ্ধি ঘটছে। হ্যাঁ, এটাকে মানে এমন নয় যে হাতটা অনেক বেড়ে গেল, পাটা সেইভাবে বাড়ছে না, ঠিক আছে, এইরকম নয়। হ্যাঁ, আর পুরোনো বৈশিষ্ট্যগুলি বিলুপ্তি মানে পুরোনো যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো চলে যাবে, নতুন বৈশিষ্ট্যগুলোর আগমন ঘটবে। হ্যাঁ, আয়ত্তীকরণ এটা। তাহলে কি হলো? এইটার মধ্যে দেখো আবার কি দিয়েছে? আনুপাতিক পরিবর্তন দেয়নি, তাহলে এটা তো হলো না। 2 রকম শারীরিক ও মানসিক পরিবর্তন শুধুমাত্র না, তার সঙ্গে তো এইগুলো নতুন বৈশিষ্ট্য তো শেখে, পুরোনো বৈশিষ্ট্যগুলো চলে যায়, তাহলে এটাও হচ্ছে না। হ্যাঁ, বলছে এইটাতে আবার 3 রকম দিচ্ছে, তাহলে কি এই পুরোনো বৈশিষ্ট্যগুলির বিলুপ্তি এই পোর্শনটা দেয়নি। কিন্তু সেটা তো হয় যদি পুরোনো বৈশিষ্ট্য না যায়, তাহলে নতুন বৈশিষ্ট্য আসবে কি করে? ঠিক আছে, মানে ধরে নাও একটা বাচ্চা ছোটবেলায় যেভাবে খাচ্ছে, ঠিক আছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এইভাবে, কিন্তু একটা বাচ্চা যখন বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, সে নিশ্চয়ই সেইভাবে খাবে না। তাহলে কি নতুন বৈশিষ্ট্য আসার জন্য কি করতে হবে? পুরোনো বৈশিষ্ট্যগুলো আগে বিলুপ্ত হতে হবে, তাহলে পুরোনো বৈশিষ্ট্যগুলো বিলুপ্ত হচ্ছে, তার সঙ্গে নতুন বৈশিষ্ট্য আসছে, তাহলে কোনটা হবে? 4 ধরনের পরিবর্তন। এরপরের কোশ্চেন, শিশুর শৈশবকালীন বিকাশে কোনটি সঠিক? বলে যে কি শৈশবকালীন বিকাশ সামগ্রিক অভিযোজনে বিশেষ তাৎপর্যপূর্ণ নয়, কারণ এই স্তরে শিশুর বৌদ্ধিক বিকাশ কম হয়। দ্বিতীয় কি বলে যে শৈশবকালীন বিকাশে তাৎপর্যপূর্ণ কারণ এই স্তরে শিখন অভিজ্ঞতা তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3 নম্বর কি বলেছে? শৈশবে অভ্যাসগুলি দ্রুত গঠিত হয়, যা তার সমগ্র ব্যক্তি জীবনের এবং সমাজ জীবনের অভিযোজনের প্রভাব বিস্তার করে। উপরের সবগুলি, তাহলে উপরে সবগুলি তো হবে না প্রথমেই, কেন? 1 আর 2 দেখো পরস্পর বিরোধী, তাহলে এক্ষেত্রে সবগুলো তো হলো না। হ্যাঁ, বলছে কি 1 নম্বরে কি আছে? শৈশবকালীন বিকাশ সামগ্রিক অভিযোজনের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ নয়, তাহলে নেগেটিভ তো হবে না, গুরুত্ব তো আছে। ঠিক আছে, এবার রইল 2 আর 3। হ্যাঁ, 2ও ঠিক 3ও ঠিক। কিরকম উত্তর হলো? এটা তো হতে পারে না যে কোনো একটা ঠিক হবে নিশ্চয়ই। আমাদের কি করতে হবে? এর মধ্যে কোনটা বেশি ঠিক সেটার উপর গুরুত্ব দিতে হবে। দেখো, প্রথমে কি বলে যে শৈশবকালীন বিকাশের তাৎপর্যপূর্ণ কারণ এই স্তরে শিখন ও অভিজ্ঞতা তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা বুঝলাম। এইখানে দেখো দিয়েছে শৈশবকালে অভ্যাসগুলি দ্রুত গঠিত হয় যা তার সমগ্র ব্যক্তি জীবনে, তাহলে এইখানে কি বলছে? শিশুর সমগ্র ব্যক্তি জীবন সম্পর্কে বলছে, সমগ্র জীবন সম্পর্কে, কিন্তু এটা
ক্ষেত্রে সেই ভাবে কিছু বলা নেই। ওই জন্য কি করব, আমরা 2 ও 3 দুটো ঠিক হওয়া সত্ত্বেও 3টা যেহেতু বেশি ঠিক, তাই জন্য আমরা 3টাকে উত্তর হিসাবে নেব। আমরা আপারের টেটের জন্য পড়াশোনা শুরু করে দিয়েছি। তো তোমরাও যদি আমাদের সেই ব্যাচে জয়েন হতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। সেটা দিয়ে সম্পূর্ণ তোমাকে গাইড করে দেওয়া হবে যে তোমরা কিভাবে এই ব্যাচে এনরোল করতে পারো। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করো, যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট করো, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য। আজকের মতো টাটা, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে।